নমস্কার। আপনারা সকলেই জেনে গেছেন 2016 সালের প্যানেলে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম এবং একাদশ দ্বাদশে যারা চাকরি পেয়েছিল তাদের প্যানেল বাতিল হয়ে গেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে। তাহলে এবার প্রশ্ন হলো, সবার কি চাকরি বাতিল হয়ে গেল? যারা স্বচ্ছভাবে নিয়োগ পেয়েছে, যারা নিজের যোগ্যতায় মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে, তাদের কি চাকরি চলে গেল এই রায়ে? কিছু মিডিয়া এবং এমন কিছু বড় বড় ইউটিউবাররা আছেন, তারা এমনভাবে ভুল ব্যাখ্যা করছেন যেন সবার চাকরি চলে গেল। আপনাদের কাছে দুহাত জড়ো করে আমার নিবেদন, ভুল ব্যাখ্যা করবেন না। স্বচ্ছভাবে যারা নিয়োগ পেয়েছে, যারা চাকরি প্রার্থী, তাদের রাতের ঘুম কেড়ে নেবেন না। আমার নিজের সহকর্মীর যোগ্যতা নিয়ে কেউ যদি প্রশ্ন করে বা কেউ যদি কখনো আঙুল তোলে, তাহলে আমার মতো একজন নগণ্য ব্যক্তি তার পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। এবার বলি, আমি কিন্তু 2016 প্যানেলের চাকরি প্রার্থী কিন্তু নই। তবুও যারা যোগ্য ব্যক্তি তাদের পাশে সবসময় আমাদের থাকা উচিত। এবার আসি আসল রায়ের দিকে। মোট 281 পাতার কোর্ট অর্ডারে কি আছে সেই বিষয়ে। এই কেসের দুটো দিক। প্রথম দিক কি, ওএমআর সিট মূল্যায়নের জন্য যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল তার নাম হচ্ছে নাইসা। এদের হেড অফিস হলো গাজিয়াবাদে। এই নাইসা একজন প্রাক্তন কর্মচারীর বাড়ি থেকে 50 পাতার 3টি হার্ড ডিস্ক পাওয়া গেছে, যেখানে সাদা ওএমআর সিট, শূন্য পাওয়া ওএমআর সিটের নম্বর বাড়িয়ে 52-53 করা হয়েছে। এটা আপনারা অলরেডি জানেন। এবার দ্বিতীয় দিকটি কি, প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও অতিরিক্ত শূন্যপদ তৈরি করে চাকরি দেওয়া হয়েছিল। রাজ্যের তরফ থেকে ও বিতর্কিত চাকরি প্রার্থীদের তরফ থেকে প্রশ্ন তোলা হয় এই ওএমআর সিটের বৈধতা নিয়ে। আবার বলছি, রাজ্যের তরফ থেকে ও বিতর্কিত চাকরি প্রার্থীদের তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছিল এই ওএমআর সিটের বৈধতা নিয়ে। আজকে কোর্ট সিবিআই এর দেওয়া ওই হার্ড ডিস্কের মধ্যে থাকা ওএমআর সিটের তথ্যকে মান্যতা দিয়ে 25,753 জনের প্যানেলকে বাতিল বলে গণ্য করেছে। সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তৈরি করা হয়। এবার আসি রায়ের দিকে। 25,753 জনের প্যানেল বাতিল করা হয়েছে। 2 নম্বর কি, 17 রকমের বেআইনি হয় এই প্যানেলে। সেগুলি কি কি? ওএমআর সিটকে বিকৃত করা হয়েছে, আসল ওএমআর সিট নষ্ট করা হয়েছে, কোনো টেন্ডার ছাড়াই নাইসা নামে গাজিয়াবাদের এক সংস্থাকে ওএমআর সিট যাচাই করার জন্য দায়িত্ব দেওয়া হয়, সুপার নিউমারি পদ তৈরি করে চাকরি দেওয়া হয়েছে, ওএমআর সিটে কারচুপি করে শূন্য পাওয়া ওএমআর সিটকে নম্বর বাড়িয়ে 52-53 করা হয়েছে, আবার কারো কারো নম্বর কম থাকা সত্ত্বেও তাকে নম্বর বাড়ানো হয়েছে। এইরকমভাবে অনেকগুলি বেআইনি কাজ কিন্তু হয়েছে এই নিয়োগে। যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল ও বেতন বাবদ যত টাকা পেয়েছেন এতদিন পর্যন্ত তা 12% হারে, অর্থাৎ 12% সুদের হারে বেতন কিন্তু ফেরত দিতে হবে। এর সংখ্যা কিন্তু 5,000 মতো, অর্থাৎ 5,000 মতো বেআইনিভাবে চাকরি পেয়েছে। তারা যে বেতন পেয়েছে সেই বেতন কিন্তু 12% সুদের হারে কিন্তু ফেরত দিতে হবে। ক্যান্সারজয়ী সোমা দাসের বিষয়টি মানবিকতার খাতিরে দেখে চাকরি বহাল রাখা হয়েছে। 4 সপ্তাহের মধ্যে ডিএমরা বেআইনিভাবে নিয়োগ পাওয়াদের চিহ্নিত করে ডিআই এর মাধ্যমে বেতন ফেরত নেবে। সিবিআই এই নিয়োগ দুর্নীতির তদন্ত কিন্তু চালিয়ে যাবে। সিবিআই চাইলে বেআইনি চাকরি পাওয়াদের হেফাজতে নিয়ে জেরাও করতে পারে। সিবিআই বেআইনিভাবে সুপার নিউমারি পোস্ট তৈরি করা চাকরি পাওয়া প্রার্থীদেরও হেফাজতে নিতে পারে। সুপার নিউমারি পদের নিয়োগ ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়ে সিবিআই কিন্তু তদন্ত চালাবে। কার বা কাদের মদতে হয়েছে
তা কিন্তু সিবিআই খতিয়ে দেখবে, প্রয়োজনে এদের হেফাজতেও কিন্তু নিতে পারে। এবার আসি এসএসসি কি করণীয়, মানে এই রায়ের ভিত্তিতে এসএসসি কি করবে। 1 নম্বর কি, এসএসসি পুনরায় ওএমআর সিট পুনর্মূল্যায়ন করবে। টেন্ডার দিয়ে নতুন কোনো কোম্পানিকে দায়িত্ব দেওয়া হবে এই ওএমআর সিটের মূল্যায়নে। নতুনভাবে 15 দিনের মধ্যে এসএসসি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করবে 24,640টি ভ্যাকেন্সির ওপরে, এবং এই 24,640টি ভ্যাকেন্সি পূরণ করবে। তখন অর্থাৎ 2016 সালে যে গেজেট রুলটি ছিল তা মেনেই কিন্তু নিয়োগ করবে। সব ওএমআর সিট আপলোড করবেন কিছুদিনের মধ্যেই। ভোট পর্ব মিটে গেলে নতুন বিজ্ঞপ্তি দিয়ে এসএসসি, মানে ভোট পর্ব মিটে গেলে নতুন বিজ্ঞপ্তি এসএসসি প্রকাশ করবে। ওএমআর সিট স্ক্যান করে যারা ওএমআর সিটে কারচুপি করেছে বা যাদের ওএমআর সিটে নম্বর বাড়ানো হয়েছে তাদের বাতিল বলে গণ্য করবেন। এখন প্রশ্ন হলো, যারা স্বচ্ছভাবে চাকরি পেলেন তাদের কি হবে। 1 নম্বর, এসএসসি এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে বলে অলরেডি কিন্তু ঠিক করে ফেলেছে। যদি স্টে অর্ডার পেয়ে যায় সুপ্রিম কোর্টে তাহলে তো আর কোনো কথাই নেই। যারা স্বচ্ছভাবে নিয়োগ পেয়েছে তারা কিন্তু মাথা উঁচু করে চাকরি করবে। নতুন করে ওএমআর সিট যাচাই হলে যারা প্রকৃত চাকরি প্রার্থী, অর্থাৎ যারা প্রকৃতভাবে নিয়োগ পেয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে যারা এতদিন ধরে আন্দোলন করছেন চাকরি পাওয়ার জন্য, অর্থাৎ প্রকৃত চাকরি প্রার্থী, এবং তার সঙ্গে যারা চাকরি করছেন, প্রকৃত চাকরি যারা পেয়েছেন, তারা কিন্তু সকলেই চাকরি পাবে। 23 লক্ষ চাকরি প্রার্থীর ওএমআর সিট যাচাই করে তবেই যারা চাকরি পেয়েছেন তাদের লিখিত, ইন্টারভিউ ও একাডেমিকের নম্বর যোগ করে তারা কিন্তু চাকরি পেয়েছে। তাহলে পুনরায় যদি এই প্রক্রিয়া করা হয় তাহলে কিন্তু ওনারা পুনরায় এমপ্লয়মেন্ট প্যানেল অবশ্যই হবেন। নতুন ইন্টারভিউ প্রক্রিয়া খুব স্বচ্ছভাবে হবে এবং ভিডিও রেকর্ডিং করা হবে। যারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছেন এই 5,000 জন বাদে আইনের ওপর ভরসা রাখবেন, অবশ্যই স্টে অর্ডার পেতে পারেন। আরেকটা কথা বলি, কোর্টের রায়ে একটা জায়গায় কিন্তু লেখা আছে যে সবাই দুর্নীতিগ্রস্ত, এটা কিন্তু নয়। এটা কিন্তু আমার কথা নয়, বিচারপতি যে রায় দিয়েছেন সেই রায়ের একটি কলমে লেখা আছে যে যারা 2016 প্যানেলে চাকরি পেয়েছেন সবাই কিন্তু দুর্নীতিগ্রস্ত নয়। তাই যারা প্রকৃত চাকরি পেয়েছেন তারা ভয় না করে নিঃসন্দেহে নির্দ্বিধায় থাকুন, আইনের ওপর অবশ্যই ভরসা রাখুন। আপনাদের প্রকৃত আইন আপনাদের অবশ্যই প্রকৃত বিচার করবে। আশা করি কিছুটা আপনাদের আমি ব্যাখ্যা দিতে পারলাম, হয়তো অনেকটা কিছু আপনাদের বলতে পারলাম না, ভিডিও অনেক দীর্ঘায়িত হবে। তাই এরপরে আমি এই বিষয়ে আরও কিছু তথ্য সংগ্রহ করছি, সেই তথ্য পেয়ে গেলে অবশ্যই আপনাদের আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরব। সকলে ভালো থাকবেন, এই গরমে সকলে সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।